সন্তানের উপরে মাতা পিতার কি হক আর অধিকার, এ নিয়ে কিছু কথা বলার আরজ করার জন্য অনুরোধ করেছেন। আসলে আমাদের অস্তিত্বের প্রতিটি কণা, প্রতিটি অংশ, প্রতিটি রক্তের ফোঁটা রব্বে করিমের নেয়ামতের অংশ। আমাদের দেহে যা কিছু আছে এই সব কিছু রব্বে করিমের নেয়ামতের অংশ। দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন সবগুলো নিয়ামতের অংশ। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো সন্তান। কোরআনে কারীমের মধ্যে সূরা নাহাল 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফা বিল বাতিল ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি এবং তাদের মাধ্যমে আজওয়াজুকুম তোমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে আমি পৃথিবীতে তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য আমি রব্বে করিম উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। এরপরেও কিছু মানুষ আছে যারা রব্বে করিমের পরিবর্তে মানুষের বানানো তাগুতের, মানুষের বানানো মূর্তির, মানুষের বানানো খোদার ইবাদতে লিপ্ত হয়। এজন্য দেখবেন অনেকের সম্পদের প্রাচুর্যে সম্পদের অভাব নেই, কিন্তু এরপরেও তাদের পরিবারে অশান্তি হতাশা। কেন? একটা সন্তান তাদের পরিবারের মধ্যে আসে নাই। সন্তান দেওয়া, সন্তান না দেওয়া এই ক্ষমতা কার হাতে? রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতা রব্বুল আলামিনের। কিছু মানুষ পৃথিবীতে আছে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করেন 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য অথবা 50 বছরের জন্য। কিন্তু রব্বুল আলামিনের আসমান এবং জমিনের মধ্যে ময়দানে মাহাশর কায়েম হওয়া পর্যন্ত সর্বত্র রব্বুল আলামিনের ক্ষমতা। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা চান তাই সৃষ্টি করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। রব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এবং যাকে চান রব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা বলেন আর আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান ছেলে এবং মেয়ে উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এবং আল্লাহ তাআলা যাকে চান বান্দা বানান। অর্থাৎ অনেক মহিলা আছে পৃথিবীতে যাদের কোনো ছেলে মেয়ে সন্তান হয় না। এটা নির্দেশ কার? আল্লাহ তাআলা। ইন্নাহু আলিমুন কাদির। এজন্য
সন্তান, ছেলে সন্তান হওয়া, মেয়ে সন্তান হওয়া, সন্তানের পিতা হওয়া, সন্তানের মা হওয়া, এটা সহজ। যদি রব্বে কারীম আমাকে আপনাকে এই সন্তানের পিতা বানায়, এটা সহজ। কিন্তু আদর্শ সন্তানের পিতা হওয়া এটা কঠিন। আদর্শ সন্তানের, আদর্শ ছেলের পিতা হওয়া, আদর্শ মেয়ের পিতা হওয়া এটা কঠিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তানকে নেয়ামত বলে উল্লেখ করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা। আল্লাহ তাআলা এই সন্তান এবং সম্পদকে নেয়ামত বলে উল্লেখ করেছেন। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পত্তি দুনিয়ার জীবনের শোভা, দুনিয়ার জীবনের সুন্দর। আবার এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন এই সন্তান এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। এই সন্তান দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। এই সন্তানের কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। ময়দান মাহশরে কিছু মানুষ আটকে যাবে। সন্তান তার পিতার বিরুদ্ধে অভিযোগ করবে, ছেলে তার পিতার বিরুদ্ধে অভিযোগ করবে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে। সন্তানের ফয়সালা হয়ে গিয়েছে তার জাহান্নাম। কারণ কি? কারণ হলো দুনিয়াতে সে পর্দা করে নাই, মাতা পিতা পর্দা তাকে শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, দিন দায়িত্ব শিক্ষা দেয় নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো শিক্ষা দেয় নাই। তো এরা বলবে রব্বে কারীম আমি একা যাব না। আমি যখন অসুস্থ হয়ে গিয়েছি, আমার মাতা পিতা অস্থির হয়ে যেত, সুস্থ না হওয়া পর্যন্ত তাদের ঘুম হতো না। কিন্তু আজকে আমি যে বদ্দিন হয়ে গিয়েছি এই ব্যাপারে তাদের কোনো ফিকির ছিল না। এজন্য ছেলে সন্তান, মেয়ে সন্তান রব্বুল আলামিনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আমানত। সন্তান, ছেলে মেয়ে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আমানত। এই সন্তান যাতে আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হয়, এজন্য আমাদেরকে সন্তান দুনিয়াতে আসার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ ওই যে যখন শয়তানকে আল্লাহ তাআলা লানতের ঘণ্টা পরিয়ে দিয়েছেন, এরপরে শয়তান ইবলিস আল্লাহ তাআলার কাছে অনুমতি চায় যে রব, যে আদমের কারণে আমি জান্নাত থেকে, সমস্ত জান্নাতের নাজ নেয়ামত থেকে বঞ্চিত হয়েছি, সেই আদম সন্তানকে যাতে আমি ধোঁকা দিতে পারি সেই সুযোগটা আমাকে আপনি দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন হে ইবলিস তুমি অংশীদার হয়ে যাও, ফিল আওলাদ তাদের বংশ, তাদের সন্তানদের সাথে, ওয়াল আমওয়াল তাদের সম্পদের সাথে, ওয়াইদহুম এবং তাদেরকে তুমি অঙ্গীকার প্রদান করো। শয়তান ইবলিস মানুষকে অঙ্গীকার প্রদান করে, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলেন শয়তান আর ইবলিস আমাকে আপনাকে যে ওয়াদা দেয়, অঙ্গীকার দেয়, যে পরামর্শ দেয়, এই পরামর্শটা হলো সরাসরি প্রতারণা। এজন্য আল্লাহ তাআলার কাছে যখন অনুমতি চায়, আল্লাহ তাআলা সেই সুযোগ
দিয়ে দেয়। এজন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা আছে যে উনার দরবারে এক পিতা তার সন্তানকে ধরে নিয়ে এসেছে। বললেন, হে ওমর খলিফাতুল মুসলিমিন, এই যে আমার যুবক সন্তান, সে আমার কোনো হক আদায় করে না, সে আমার কোনো পাওনা আদায় করে না, সে আমার দেখাশোনা করে না, সে আমার কোনো সেবা করে না। আমি পিতা হিসেবে তার উপর আমার কোনো হক আর অধিকার নাই নাকি? আপনি একটু জিজ্ঞাসা করেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলেন, হে যুবক, বলো তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? এই যুবক উল্টা প্রশ্ন করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ওমর, আপনি বলেন যে সন্তানের উপরে পিতা মাতার হক আর অধিকার এটা পড়ে, কিন্তু পিতা মাতার উপরে সন্তানের হক আর অধিকার কি, এটা একটু আপনি বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সুসন্তান, আদর্শ সন্তানের পিতা যদি হতে চাও, সর্বপ্রথম তুমি যে কাজ করবে সেটা হলো তুমি সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে। ভালো একটা কিসের? মায়ের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা জানি গাছ যেমন ফলও তেমন। আম গাছ যেমন আপনি রোপণ করবেন, আম গাছের ফলও ঠিক তেমন হবে। কাঁঠাল গাছ যেভাবে আপনি রোপণ করবেন ঠিক সেভাবে হবে। গাছ যেমন ফলও তেমন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বপ্রথম একটা মায়ের ব্যবস্থা করতে হবে। নম্বর 2, এই মা যদি ভালো হয়, দিনদার হয়, তাইলে তার গর্ভের মধ্যে হাসান বসরির মতো লোক আসবে, আহমদ শফির মতো লোক আসবে, ইসলামের ইতিহাসের মধ্যে যত বড় বড় মনীষী এসেছে তাদের মতো আসবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে সুসন্তানের জন্য দোয়া করা। কি করা? সুসন্তানের জন্য দোয়া করা। পিতা যখন রব্বে করিমের কাছে তার সন্তানের জন্য দোয়া করে, তো 3টা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন। হাজরাকে বিবাহ করেছেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব আমাকে একটা সুসন্তান, নেককার সন্তান দান করেন। দোয়া। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, এই দোয়া স্বয়ং রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে, তার প্রতিপালকের কাছে দোয়া করেছেন, قال رب هب لي من لدنك ذرية طيبة। দোয়াও শিখতে হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি হাবলি, হে আমার রব, হাবলি আপনি আমাকে দান করেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়াতান সন্তান, তাইয়্যিবাতান নেককার ভালো সৎ সন্তান আপনি দান করেন। কিছু মানুষ পৃথিবীতে এমন আছে, কিছু পিতা পৃথিবীতে এমন আছে সন্তানের কারণে তাদের মুখ পোড়া যায়, আছে না নাই? সন্তানের কারণে পিতার মুখে চুনকালি লাগে। এই জন্য আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও দোয়া করতেন ভাবে,
এবং ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান পৃথিবীতে এসেছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহর অভিমুখে দোয়া করেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান উপযুক্ত হয়েছে, বাইতুল্লাহকে সামনে রেখে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ও মালিক, ও রব, আপনি এই ভূমিকে, এই এলাকাকে, এই শহরকে আপনি নিরাপত্তার বেষ্টিত করে দেন, শান্তিময় একটা জায়গায় এটাকে পরিণত করেন। ওয়াজনুবনি, এবং নিজের জন্য ওয়াজনুবনি, এবং আপনি আমাকে বাঁচান। ওয়াবনাইয়া, আমার সন্তানকে আপনি বাঁচান। আন্না বুদাল আসনাম, পূজা থেকে, মূর্তি পূজা থেকে, এগুলা থেকে আপনি বাঁচান। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। এই জন্য আদর্শ সন্তানের পিতা হইতে হলে আদর্শ মা লাগবে, আদর্শ সন্তানের পিতা হতে হলে, মা হতে হলে আদর্শ সন্তানের পিতা হতে হলে আগে মা ব্যবস্থা করতে হবে। নম্বর 2 দোয়া। নম্বর 3, যখন সন্তান পৃথিবীতে আসে, আসার সাথে সাথে আজান দিতে হয়। ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আজান দিয়েছেন। এগুলো হচ্ছে সন্তানের পাওনা। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের পিতাকে বলছেন, ডান কানে আজান হবে আর বাম কানে ইকামত হবে। এরপরে তার জন্য সুন্দর নামের ব্যবস্থা করা হবে। নাম, আজকের এই সময়ের মুসলিম জাতি তাদের সন্তানের কি নাম রাখবে? মুসলমানের নাম রাখবে নাকি বেঈমানদের নাম রাখবে? এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নিপতিত হয়। এমন নাম রাখে আপনি তার 14 গোষ্ঠী তালাশ করা ছাড়া বুঝবেন না এ মুসলমান নাকি বেঈমান। এজন্য রাসূলের নির্দেশ হচ্ছে এবং সন্তানের একটা হক হচ্ছে তার জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করা। নম্বর 3, 7 দিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, 7 দিন যখন হয় তখন তার নামে আকিকা করা। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি ছাগল, বকরি, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টি। যদি এমন হয় যে তার পক্ষে 2টি আকিকা করা সম্ভব নয়, কমপক্ষে 1টি হলেও করা, এটা সুন্নাহ, এটা সন্তানের হক। এবং সর্বশেষ যে কথা সেটা হলো সন্তানের সর্বোত্তম পাওনা হচ্ছে ছেলে সন্তান, মেয়ে সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া এবং তাদেরকে আদব শিক্ষা দেওয়া। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তাফসীরের মধ্যে এসেছে তার চেহারা দেখতে তেমন ভালো ছিল না, তাকে দেখতে তেমন ভালো লাগতো না, চেহারার অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু তার নাম হচ্ছে হাকিম, লোকমান হাকিম। উনি ওনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের পুরো আলোচনা কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছেন। কি নসিহত? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে ভয়াবহ ক্ষুধাদ্রোহিতা হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার করা। নম্বর 2, এরপরে সূরা লোকমানের 16 নম্বর আয়াতে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ঈমান আর ইয়াকিন শিক্ষা দিচ্ছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিআল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান, যদি সরিষার দানা পরিমাণ, তার চাইতেও ছোট কোন ইবাদত হোক, কোন গুনাহ হোক, অথবা যে কোনো বস্তু হোক, ফি সাখরাতিন, আর এই বস্তুটা আছে পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আকাশের মধ্যে, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ময়দান মাহশরে এই বিন্দুমাত্র পরিমাণ গুনাহ হোক, নেক কাজ হোক, ভালো হোক, খারাপ হোক, সেটাকে তিনি উপস্থাপন করবেন। দ্বিতীয় নসিহত, 3 নম্বর নসিহত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে করছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার সন্তান, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও, নির্দেশ প্রদান করো, যখন তাদের বয়স 7-এ পৌঁছে যায়। কয় বছর? 7 বছর। ওয়াজরিবুহুম, এবং তাদেরকে প্রহার করো যদি তারা কি না করে, নামাজ আদায় না করে। যখন 10 বছরে পৌঁছে যায় তাদেরকে নামাজের জন্য প্রহার করো। এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, 10 বছর যখন বয়স হয়ে যায় তখন তাদের বিছানাকে আলাদা করে দাও। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এখন কথা হলো, আপনি আপনার সন্তানকে, ছেলেকে, মেয়েকে 7 বছর বয়সে নামাজের আদেশ দিবেন, নির্দেশ দিবেন, তাগিদ দিবেন, কিন্তু এর আগে নামাজ শিখা জরুরি নাকি জরুরি নয়? অবশ্যই জরুরি। তো নামাজ শিখতে হলে, আল্লাহকে চিনতে হলে, এবং শিরিক থেকে, শিরিক মুক্ত ঈমান যদি আমাদেরকে লালন করতে হয়, তাহলে শিক্ষার বিকল্প নেই। এখন আমরা কি আল্লাহ তাআলা দেয়া বিধান অথবা নামাজ, ঈমান, আকীদা যেগুলো আছে এগুলো শিখব কোথায় গিয়ে? বাজারে গিয়ে নাকি স্কুলে গিয়ে? কোথায়? আলহামদুলিল্লাহ, এই এলাকার জন্য, এই অঞ্চলের জন্য একটা রহমত, রব্বুল আলামিনের একটা বিশেষ করুণা যে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আল ফাতা মহিলা মাদ্রাসা। এখানে আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিক্ষার এক দুর্গ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছেন। তো আমরা আমাদের সন্তানকে, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে
এখানে দিয়ে তাদেরকে ঈমান, আকীদা এগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করব। সাথে সাথে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় যে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ, হে আমার সন্তানরা তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বারণ করবে, ওয়াসবির আলা মা আসাবাকা, এবং দুনিয়াতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ের মানুষের মুসিবত আসে, বিপদ আসে, এই বিপদের সময়ে সবর করবে। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে তাজকিয়া এবং আত্মশুদ্ধির নির্দেশ দিচ্ছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তানেরা, তোমরা অহংকার করে গাল ফুলিয়ে তোমরা থাকবে না, ওয়ালা তামশি, এবং তোমরা জমিনের মধ্যে চলবে না, মারাহা, দম্ভ ভরে, অহংকার ভরে। এটা দিয়ে তিনি তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন হলো আত্মশুদ্ধির, তাজকিয়ার। এভাবে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে তিনি এমন নসিহত করেছেন, আর এই নসিহতগুলো সরাসরি আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। এগুলোকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের মধ্যে নিয়ে এসেছেন। বলতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই যুবকের পিতাকে বললেন, এক নম্বর হলো একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ভালো মায়ের ব্যবস্থা যদি করতে হয় তাহলে আল ফাতা মহিলা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলোর বিকল্প নাই। দুই নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আগে তার জন্য দোয়া করা, যাতে নেক সন্তান আল্লাহ তাআলা দান করে। এরপরে সন্তানের পাওনা হলো তার জন্য সুন্দর একটি নাম রাখা, তার জন্য আকিকার ব্যবস্থা করা, 7 দিনে তার মাথার চুলগুলোকে কামিয়ে তার ওজন পরিমাণ রূপা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা। এভাবে যদি কেউ সন্তানের হকগুলো আদায় করে, অবশ্যই অবশ্যই সে আদর্শ সন্তান হবে, সূর্য সন্তান হবে, এবং আমরাও আদর্শ সন্তানের মাতাপিতা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কয়েকটি কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।